ডিয়ার ভিউয়ার্স, আজকের পর্বে আমরা নিয়ে আসলাম কিভাবে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে হয়। তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অলরেডি আমরা প্রেজেন্ট ইনডেফিনিট কমপ্লিট করেছি। আজকের পর্বে আমরা দৈনন্দিন জীবনের ছোট ছোট বাক্য শিখব প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়ে, এবং এর ফরম্যাট শিখব কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্য করতে হয়। তো প্রথমে আসা যাক, কন্টিনিউয়াস শব্দের অর্থ কী। কন্টিনিউ মানে হচ্ছে চলা, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে কি চলমান। অর্থাৎ বর্তমানকালে যদি কোনো কাজ চলতে থাকে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, যদি অতীতকালে কোনো কাজ চলছিল সেক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াস, এবং ফিউচারে কোনো কাজ চলবে এমন যদি বোঝায় তাহলে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের আমরা কয়েকটি বাক্য প্রথমে সাজিয়েছি এবং এগুলোকে করেছি, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিতে লেখা শিখেছি। শুরুতে হচ্ছে সাবজেক্ট, এরপর হচ্ছে সাবজেক্ট অনুযায়ী অ্যাম অথবা ইজ অথবা আর, এরপর ভার্ব প্লাস আইএনজি। এবার সাবজেক্টটাকে সেন্টেন্সের মধ্যে ভার্বের কাজটা যে করে সেই হচ্ছে সাবজেক্ট। এবার অ্যাম কোথায় বসে? একমাত্র আইয়ের পরে অ্যাম বসে। ইজটা বসে পৃথিবীতে যত সিঙ্গুলার আছে, অর্থাৎ একটা ব্যক্তি অথবা একজন বস্তু বোঝালে এইসব সাবজেক্টের পরে ইজ বসে। আর যদি প্লুরাল হচ্ছে একের অধিক ব্যক্তি বা বস্তু বোঝালে এরপরে আর বসে। তাছাড়াও একটা প্রোনাউন আছে ইউ, ইউ যদি সিঙ্গুলার হিসেবেও বসে তারপরেও এর সাথে আইএনজি আর বসে। ইউর পরে অক্সিলারি ভার্ব বসে কি আর, এরপর ভার্ব প্লাস আইএনজি। এখানে সব থেকে বড় একটা কথা হচ্ছে কন্টিনিউয়াস যত টেন্স আছে কন্টিনিউয়াস টেন্সের সবসময়ই ভার্বগুলোর সাথে আইএনজি যুক্ত হয়। এটা হচ্ছে সব থেকে বড় ক্লু। হচ্ছে অবশ্যই সাবজেক্টের পরে হচ্ছে অক্সিলারি ভার্ব, দ্যাটস মিন হচ্ছে বি ভার্ব থাকবে, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। তো আমরা যদি বলি আমি স্কুলে যাচ্ছি, সাবজেক্ট হচ্ছে আই, আইয়ের পরে অক্সিলারি ভার্ব বসে হচ্ছে অ্যাম, আর যাওয়ার ইংরেজি যেহেতু গো, অক্সিলারি ভার্ব অ্যামের পরে ভার্বের সাথে আইএনজি। আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। এখন যদি বলি সে ছবি আঁকছে, মানে সে এখনো ছবি আঁকছে, সেটা না। তো সেক্ষেত্রে সে হচ্ছে কি হি, হি যেহেতু সিঙ্গুলার ভার্বটা হচ্ছে ইজ, আর ভার্ব আকার ইংরেজি হচ্ছে ড্র, ড্র এর সাথে আইএনজি, প্রিন্সিপাল ভার্বের সাথে আইএনজি। তাহলে হি ইজ ড্রয়িং আ পিকচার। এবার আমরা যদি 3 নম্বরে আসি, আমি সাঁতার কাটছি, মানে সাঁতার কাটার কাজটা আমি এখনো করছি। তো সেক্ষেত্রে শুরুতে আমি এর ইংরেজি হচ্ছে আই, আইয়ের পরে অ্যাম বসে, সাঁতার কাটার ইংরেজি হচ্ছে সুইমিং, সুইম। তো কি হচ্ছে আই অ্যাম সুইমিং, হতে পারে আই অ্যাম সুইমিং ইন দ্য পন্ড, আই অ্যাম সুইমিং ইন দ্য রিভার, এক্সেট্রা। ইয়া পরে একটা কথা আছে যে পরের সেন্টেন্সটা হচ্ছে মেয়েটি গান গাচ্ছে, দ্যাটস মিন হচ্ছে মেয়েটি এখনো গান গাচ্ছে। তো মেয়েটি গান গাচ্ছে, মেয়েটি ইংরেজি কোনো বাংলা শব্দের পরে যদি টি থাকে তাহলে এটার ক্ষেত্রে প্রিপোজিশন কি বসে? দা। তাহলে দ্য গার্ল, দ্য গার্ল যেহেতু সিঙ্গুলার সেহেতু অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ, আর গান গাওয়ার ইংরেজি হচ্ছে সিং, সিং এর সাথে সিঙ্গিং আ সং হবে হচ্ছে কি দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং, মেয়েটি গান গাচ্ছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। এবার যদি বলি যে আমরা ইংরেজি শিখছি, আমরা ইংরেজি শিখছি, সেক্ষেত্রে কি হবে? ইংরেজি এখনো আমরা শিখছি। আমরা ইংরেজি হচ্ছে উই, উইর পরে অক্সিলারি ভার্ব হচ্ছে আর, উই আর শেখার ইংরেজি লার্ন। তাহলে আমরা কি করছি? ইংরেজি শিখছি, এটা একটা অ্যাক্ট বা অ্যাকশনের জন্য লার্নটাই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। উই আর লার্নিং ইংলিশ, উই আর লার্নিং ইংলিশ। অর্থাৎ ইতিমধ্যে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস কমপ্লিট করেছি। এবার হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস কখন হয়? অতীতকালে কোনো কাজ ঘটেছিল এমন না, ঘটেছিল, সম্পন্ন হচ্ছিল এমন যদি বোঝায় সেক্ষেত্রে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তো এখানে এই বাক্যে আছে হচ্ছে সে রান্না করতেছিল, মানে তার রান্না চলছিল। সেক্ষেত্রে সে, মেয়েরাই অবশ্যই রান্না করে, সেক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কি সি,
মেয়েদের বেলায় সাবজেক্ট মানে প্রোনাউন হচ্ছে সি যেহেতু সিঙ্গুলার, অতীতকালে সিঙ্গুলার যত সিঙ্গুলার আছে সবার পরে অক্সিলারি ভার্ব বসে ওয়াজ, আর যত প্লুরাল আছে সবার পরে অক্সিলারি ভার্ব বসে ওয়ার। এটা মনে রাখতে হবে, সিঙ্গুলার হলে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, প্লুরাল হলে ওয়ার। তাহলে সে রান্না করতেছিল, ইংরেজি হচ্ছে কি শি ওয়াজ কুকিং। লোকটি বাদাম বিক্রি করতেছিল, লোকটি, এই যে সেই কথা যদি টয়রসি যদি লাস্টে থাকে সাবজেক্টের সাথে, তাহলে সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হয়। আর্টিকেল হচ্ছে কি দ্য ম্যান, যেহেতু লোকটি সিঙ্গুলার সেহেতু কি হলো ওয়াজ। দ্য ম্যান ওয়াজ সেল মানে বিক্রি করা, সেল মানে বিক্রি করা, আর বাই মানে হচ্ছে কি কেনা। তাহলে কি হচ্ছে দ্য ম্যান সেলিং পিনাট, লোকটি বাদাম বিক্রি করছিল। এবার বলছি যে আমি শপিং করতেছিলাম, আই একজন, আর এরপরে অক্সিলারি ভার্ব কি আসলো ওয়াজ, আই ওয়াজ শপিং, দ্যাটস মিন হচ্ছে আমি শপিং করছিলাম। পরে একটা সেন্টেন্স আছে, শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখাচ্ছিল। তো শিক্ষক তখনও শেখাচ্ছিল, শিক্ষক বলতে পৃথিবী একটা শিক্ষকের নির্ধারণ করে দেওয়া হয়েছে, এর জন্য কি হবে দ্য টিচার। দ্য টিচার যেহেতু সিঙ্গুলার সেহেতু কি হলো ওয়াজ, দ্য টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ। তাহলে শিক্ষক হচ্ছে আমাদেরকে শেখায় আর আমরা হচ্ছে লার্ন করি। তো যদি শেখায় সেক্ষেত্রে হচ্ছে টিচ, আর যদি আমরা শিখি সেক্ষেত্রে হচ্ছে লার্ন। দ্য টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ। আমি কবিতা লিখতেছিলাম, তাহলে কি হবে আই ওয়াজ রাইটিং আ পোয়েম। আমি কবিতা লিখতেছিলাম, ইংরেজি হচ্ছে কি আই ওয়াজ রাইটিং আ পোয়েম। তাহলে এমন করে প্রতিদিন হচ্ছে এমন করে নিচে কয়েকটা বাক্য বানাতে হবে, ঠিক এরকম করে ফর্মুলা ইউজ করে। যেমন আমরা যদি এক্সেলের কাজ করি, তাহলে এক্সেলে যদি কোনো রেজাল্ট বের করতে হয় তাহলে বাপাসে ফর্মুলা ইউজ করে এটার কাজ করতে হয়। তেমন আমরা যদি কোনো ম্যাথ করতে যাই, ম্যাথের ক্ষেত্রেও একটা সূত্র আগে মাথায় নিয়ে নিতে হয়, এরপর হচ্ছে সেই সূত্র অনুযায়ী ব্যবহার করতে হয়। সো আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছিল কি কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে কি কন্টিনিউ, দ্যাটস মিন হচ্ছে চলতে থাকা। তো যদি আমরা কখনো দেখি কোনো কাজ চলছে সেক্ষেত্রে অবশ্যই মনে করতে হবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। সাবজেক্টের পরে প্রেজেন্ট ফর্ম হলে আমাদের বি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর যদি প্রেজেন্ট ফর্ম হয়। আর এরপর যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, প্রিন্সিপাল ভার্বের সাথে অবশ্যই আইএনজি হবে। সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত হবে। এবার সাবজেক্টের পরে যেসব অক্সিলারি ভার্ব ব্যবহার করব এগুলো আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। সাবজেক্টের পরে আয়ের পরে সর্বদাই অ্যাম বসে, আয়ের পরে প্রেজেন্ট ফর্মের বি ভার্বে অ্যাম বসে। আই বাদে পৃথিবীতে যত সিঙ্গুলার আছে তারপরে ইজ বসে, একমাত্র একটা ব্যতিক্রম সিঙ্গুলার হচ্ছে ইউ। ইউকে যদি একজন ব্যক্তিকেও বোঝায় সেক্ষেত্রে ও আর বসে। বাদবাকি যত সিঙ্গুলার আছে তারপরে ইজ বসে। আর পৃথিবীতে যত প্লুরাল মানে হচ্ছে একের অধিক যদি ব্যক্তি অথবা বস্তুকে বোঝায় তাহলে কি হয়েছে আর। এরপর সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি এই যে যেমন হচ্ছে আমি স্কুলে যাচ্ছি, সাবজেক্ট ছিল কি আই, আয়ের পরে বসেছিল অ্যাম, এরপর ভার্বের সাথে আইএনজি। এখন আমি পরপর সেন্টেন্সগুলো আবার পড়ে যাচ্ছি। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। সে ছবি আঁকছে, হি ইজ ড্রয়িং আ পিকচার। আমি সাঁতার কাটছি, আই অ্যাম সুইমিং। মেয়েটি গান গাচ্ছে, দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। এবার ফার্স্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সে রান্না করতেছিল, শি ওয়াজ কুকিং। লোকটি বাদাম বিক্রি করছিল, দ্য ম্যান ওয়াজ সেলিং পিনাট। আমি শপিং করছিলাম, আই ওয়াজ শপিং। শিক্ষক আমাদেরকে ইংরেজি শেখাচ্ছিল, দ্য টিচার ওয়াজ টিচিং আস ইংলিশ। আমি কবিতা লিখছিলাম, আই ওয়াজ রাইটিং আ পোয়েম। ওকে, ধন্যবাদ ডিয়ার ভিউয়ার্স।
আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হবেন এবং প্রত্যেক দিনের আমাদের প্রতিদিনের ক্লাসে ফলো করে সাথে থাকুন, পরবর্তী নিয়মগুলো দেখতে থাকুন। ধীরে ধীরে গ্র্যাজুয়াল একটা ডেভেলপমেন্ট অবশ্যই হবে।